जय मा लक्ष्मी। बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ডিভোশনাল টক্স উইথ সুমিত। आज আমরা এক অত্যন্ত গভীর এবং পবিত্র বিষয়ে আলোচনা করব, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন তিল ফুল মা লক্ষ্মীর এত প্রিয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রের গভীরে, এক আধ্যাত্মিক সত্যের মধ্যে। এই সত্য শুধু প্রথা বা বিশ্বাস নয়, এটি এক গভীর আধ্যাত্মিক দর্শন যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে। তিল ফুলের আধ্যাত্মিক মাহাত্ম্য ও মা লক্ষ্মীর প্রিয় হওয়ার কারণ হলো, সাধারণত আমরা জানি তিল একটি অতি পবিত্র শস্য। পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে তিলের ব্যবহার অপরিহার্য, কিন্তু তিল ফুলের মাহাত্ম্য আরও গভীর। শাস্ত্রমতে তিল ফুলের সঙ্গে স্বয়ং মা লক্ষ্মীর একটি নিগুড় সম্পর্ক রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন, তখন তার সঙ্গে এক বিশেষ দিব্য শক্তি এবং তেজ প্রকাশিত হয়েছিল। এই শক্তি এতটাই পবিত্র ছিল যে এটি প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে মিশে গিয়েছিল। তিল ফুল সেই সমস্ত উপাদানের মধ্যে অন্যতম, যেখানে সেই দিব্য শক্তির একটি বিশেষ অংশ নিহিত রয়েছে। তিল ফুলকে অত্যন্ত সাত্ত্বিক এবং শুদ্ধ মনে করা হয়। এর শুভ্রতা এবং নিষ্পাপতা মায়ের বিশুদ্ধতার প্রতীক। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে সকল বস্তু পবিত্রতা, সরলতা এবং ত্যাগকে ধারণ করে, মা লক্ষ্মী তাদের প্রতি বিশেষভাবে আকর্ষিত হন। তিল ফুল তার ক্ষুদ্রতা সত্ত্বেও এই সকল গুণকে ধারণ করে। এটি নিঃস্বার্থভাবে তার সৌন্দর্য ও সুগন্ধ বিলিয়ে দেয়, কোনো প্রতিদানের আশা করে না। এই গুণটি মায়ের অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মী কেবল ধন সম্পদের দেবী নন, তিনি জ্ঞান, শান্তি, সমৃদ্ধি এবং পবিত্রতারও দেবী। তিনি সেই সব বাড়িতে বিরাজ করেন যেখানে সুচিতা, ভক্তি এবং আধ্যাত্মিক বিদ্যমান। তিল ফুল এই সমস্ত গুণেরই প্রতীক। প্রাচীন গ্রন্থসমূহে এমন উল্লেখ পাওয়া যায় যে তিল ফুলের গন্ধে এক বিশেষ প্রকারের ধনাত্মক শক্তি উৎপন্ন হয়, যা পরিবেশকে শুদ্ধ করে এবং মনের মধ্যে শান্তি নিয়ে আসে। যেখানে এই শান্তি বিরাজ করে, সেখানে মায়ের আগমন অবশ্যম্ভাবী। তাই তিল ফুল শুধু একটি ফুল নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক যন্ত্র বা নেতিবাচক শক্তি দূর করে এবং শুভ শক্তিকে আকর্ষণ করে। মা লক্ষ্মী স্বয়ং বলেছেন, যে হৃদয় পবিত্র, যে মন সরল এবং যে কর্ম নিষ্কাম, আমি সেখানেই বাস করি। যে ভক্ত আমাকে তিল ফুলের মতো নিবেদিত এবং পবিত্র বস্তু দিয়ে পূজা করে, আমি তার প্রতি প্রসন্ন হই। এই ফুল আমার কাছে শুধু একটি পূজা সামগ্রী নয়, এটি ভক্তের বিশুদ্ধ ভক্তি এবং নিষ্কাম প্রেমের প্রতীক। মা লক্ষ্মী আরও বলেন, আমার কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয় যে কেবল ধন নয়, বরং জ্ঞান এবং আধ্যাত্মিক উন্নতির দিকেও মনোযোগ দেয়। তিল ফুল এই আধ্যাত্মিক যাত্রার এক সুন্দর প্রতীক। শাস্ত্রীয় মতে বৃহস্পতিবার মা লক্ষ্মীর প্রিয় বার। এই দিনে তিল ফুল দিয়ে মায়ের পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, বৃহস্পতিবার তিল ফুল নিবেদন করলে মায়ের বিশেষ কৃপা লাভ হয় এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এটি কেবল পার্থিব সমৃদ্ধি নয়, আধ্যাত্মিক উন্নতিও বয়ে আনে। কারণ মা লক্ষ্মী কেবল অর্থের দেবী নন, তিনি আমাদের ভাগ্য এবং সৎকর্মের ফলদাত্রীও বটে। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা তিল ফুলের এক গভীর আধ্যাত্মিক সত্য সম্পর্কে জানতে পারলেন। এই ছোট্ট ফুলটির মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি এবং পবিত্রতা। তাই পরের বার যখন আপনারা তিল ফুল দেখবেন, তখন এর মাহাত্ম্য স্মরণ করবেন এবং মাকে এই পবিত্র ফুলটি নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করবেন। মনে রাখবেন, ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে নিবেদন করা সামান্য ফুলটিও মায়ের কাছে অত্যন্ত মূল্যবান। এই ধরনের আরও আধ্যাত্মিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী। সবাই ভালো